এই গরমে ছুটি কাটানোর সেরা ঠিকানা হয়ে উঠতে পারে চাঁদিপুর সমুদ্র সৈকত। তাই আজ আমরা খুব সহজেই তোমাদের জানাবো উড়িষ্যার বালাসোরে এই চাঁদিপুর সমুদ্র সৈকতে তোমরা কিভাবে যাবে, কোথায় থাকবে, কি কি দেখবে এবং এখানকার কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল সম্বন্ধে। প্রথমেই হাওড়া থেকে যে কোনো বালাসোরগামী ট্রেনে করে চলে এসো বালাসোর স্টেশন। আমরা এসেছিলাম 12-703 ফলকনামা এক্সপ্রেসে করে। বালাসোরে এসে স্টেশনের বাইরে থেকে অটো বুক করে বেরিয়ে পড়ো চাঁদিপুরের উদ্দেশ্যে। অটো ভাড়া 400 টাকা মতো পড়বে। দুজন থাক বা 4 জন, ভাড়া কিন্তু ওই 400 টাকাই। বালাসোর থেকে 15 কিলোমিটার দূরে চাঁদিপুরে এসে প্রথম কাজ থাকার ব্যবস্থা করা। কটা সি বিচের কাছে বাজেট ফ্রেন্ডলি হোটেলের নাম এবং নাম্বার দিয়ে দিলাম। এগুলির সবকটারই ভাড়া 900 থেকে 1500 টাকার মধ্যে। আমরা ছিলাম আশা নিবাসে। ভাড়া পড়েছিল 900 টাকা প্রতিদিন। আর এই হোটেলেই সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সমস্ত কিছুরই ব্যবস্থা খুব ভালোভাবে আছে। শুধু এই হোটেলগুলিই নয়, যেই হোটেলগুলোর নাম্বার দেওয়া হলো সবকটিতেই একই ব্যবস্থা আছে। প্রথম দিনই চাঁদিপুরে পৌঁছে হোটেল বুক করে ঘুরে আসতে পারো শান্ত সমুদ্র থেকে। দুপুরে স্নান এবং লাঞ্চ সেরে প্রথম দিন সন্ধে কাটাও সি বিচের ধারে। পরের দিন বেরিয়ে পড়ো এখানকার সাইট সিন করতে। সাইট সিনের ক্ষেত্রে বলে রাখি,
তোমরা যদি অটো বুক করো তাহলে খরচ পড়বে 1200 টাকা, নন এসি গাড়ির খরচ পড়বে 1800 টাকা এবং এসি গাড়ি নিলে খরচ পড়বে 3000 টাকা মতো। আমরা অটো বুক করেছিলাম, সেই অটো ড্রাইভার দাদার নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম। ইনি গাড়িও প্রোভাইড করেন, তোমরা চাইলে বুক করতে পারো। 120 কিলোমিটারের এই যাত্রাপথে 8টি স্পট থাকবে। এছাড়া হাতে যদি একদিনের সময় থাকে তাহলে দেবকুণ্ড থেকে ঘুরে আসতে পারো, খরচ পড়বে 2200 টাকা মতো। এবার সাইট সিনে বেরিয়ে দেখে নাও বুড়িবালাম নদী, রাধাকৃষ্ণ মন্দির, থিম পার্ক, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, নীলগিরির জগন্নাথ মন্দির, চাঁদিপুর রাজবাড়ি, ব্লু লেক, ইমামি মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এবার ফিরে এসো হোটেল রুমে। দ্বিতীয় দিনের সন্ধেটুকু কাটাতেই পারো সমুদ্রের তীরে। পরের দিন সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো বাড়ি ফেরার পথে। তাহলে এইভাবে ঘুরে দেখলে তোমরা খুব সহজেই খুব কম খরচে দুদিন ভালোভাবে ঘুরে দেখতে পারো উড়িষ্যার বালাসোরের চাঁদিপুর সমুদ্র সৈকত। তাহলে অপেক্ষা কিসের? এই গরমের ছুটিতে বেরিয়ে পড়ো চাঁদিপুরের উদ্দেশ্যে। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই
জানিও, আমরা যথাসময়ে উত্তর দিয়ে দেব। আর যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে আগামী দিন আগামী আরও একটা পর্বে।